আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আজকে শুক্রবার সকাল সকাল বাবার বাড়ি চলে আসছি। বিকালবেলা আবার চলে যাব। এখানে সকালের জন্য নাস্তা বানাইছে গরুর মাংস আর এখানে পরোটা। এই নাস্তাটা এখন সবাই খেয়ে নিব। আনাবিয়া, মোহাম্মদ। নাস্তা খেয়ে ছাদের উপরে উঠলাম। বাইরে বৃষ্টি হচ্ছে। আমরা বৃষ্টি দিয়ে ঢাকা থেকে অনেক সকালবেলা রওনা হয়েছি। আজকে আসার উদ্দেশ্য একটাই, এই যে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে খাসি আনা হয়েছে আকিকা দেওয়ার জন্য। সাফওয়ান পাতা খাওয়াচ্ছে। এখানে দুইটা খাসি আনা হয়েছে, একটা আকিকার জন্য আর একটা খাওয়ার জন্য। এর জন্য আমাদের আশা। আবার বিকালবেলা চলে যাব। এই যে দেখেন আমার মা পুঁইশাক, কি সুন্দর পুঁইশাক হয়ে আছে। এগুলো আমি যাওয়ার সময় কেটে নিব। আমার জন্য রেখে দিচ্ছে আমার মা, এসে আমি কেটে নিব নিজের হাতে। এই যে পুঁইশাকগুলো অনেক সুন্দর হয়েছে, পুঁইশাকগুলো মাশাআল্লাহ। এই যে এখানেও দেখেন পুঁইশাক। এই পুঁইশাক পাতাগুলো অনেক বড় বড়। ওই যে পানি উঠে গেছে ওই খাতের থেকে। আগের বার আসছিলাম যখন, তখন টমেটো তুলেছিলাম, ওখানে পানি উঠে গেছে এখন। খাসি জবাই করা হয়ে গেছে। এখানে খাসি ছিলা হচ্ছে, আমার আব্বা খাসিটা ছিলতেছে আর ওই পাশে আমার ভাই ছিলতেছে। মোহাম্মদ আর মোহাম্মদ বসে বসে দাদা খাসি ছিলা দেখতেছে, তাই না? এই যে এখানে এই পাশে একটা আমার ভাই ছিলে রাখছে, এটার এখন পিস করা হবে। আর এখানে একটা রাখা হয়েছে পিস করে। এই যে মাংসগুলো এখনো লড়তেছে। কোন নিবি? এখানে খাসির বুড়িগুলা পরিষ্কার করা হয়ে গেছে। খাসির মাংস টাংস কেটে ভাগ বটোয়ারা করে এখানে দুপুরের রান্নাটা করে ফেলছে। পাশাপাশি এখানে খাবারটা গুছাই নিছে। দুপুরের ভাত, এখানে পোলাও আছে, সাথে চিকেন ফ্রাই, সবজি, এখানে আছে গরুর মাংস, খাসির মাংস, আর এখানে মুগ ডাল রান্না করছে আর সালাদ। আজকে দুপুরে এটা খাবার। বাবার বাড়ি আসছি আজকে দুপুরবেলা। এখন সবাই একসাথে বসবো, তারপর খাওয়া দাওয়া করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। এখানে এত বৃষ্টি হয়েছে তাই রান্নাগুলো আমি আর শেয়ার করতে পারি নাই। লাড়কি চুলা, এগুলো সব লাড়কি চুলে আমার মা রান্না করছে এই বৃষ্টির মধ্যে।
এই যে এখানে খাবারটা নিয়েছি আমার, আমরা সবাই একসাথে বসছি কিন্তু সবাইকে তার ভিডিওতে আনা যায় না। বিসমিল্লাহ। খাওয়া দাওয়া শেষ করে এখন এই যে পুঁই শাকগুলা কেটে নিয়ে যাব। দেখেন বৃষ্টির পানি পড়ে শাকগুলা কেমন তাজা হয়ে আছে। এই শাকগুলো আমার মা আমাদের জন্য রাইখা দিছে, আমরা এসে নিজের হাতে কাটবো নিয়ে যাব, এই জন্য আমার মা খায় না এই শাকগুলা। এখন আমি এই শাকগুলা কিছু কেটে নিয়ে যাব। গাছের থেকে ছিঁড়া এমন তমতাজা শাক থেকে মজাই আলাদা। এই যে কিছু পাতাও নিয়ে যাবে, পাতাগুলা দিয়ে আমি পাকোড়া ভেজে খাবো কিছু পাতা দিয়ে। এই যে এখানে বড় একটা বোল, এক বোল কেটেছি। এখানে আর অনেকগুলা আছে। আমার ভাইয়ের কবুতরগুলা, উপরে দুইটা নিচে দুইটা। কিছুক্ষণ আগে অনেক বৃষ্টি হয়েছে, বৃষ্টির পর এখন পরিবেশটা অনেক ঠান্ডা। আবার কবে আসব এখন বলতে পারছি না, হয়তো খুব তাড়াতাড়ি আসতে পারবো না। এখানে এক বোল পুঁই শাক ছাদের উপর থেকে কেটে নিয়ে আসলাম, আর এখানে আমার মা এগুলো সব গুছাই রাখছে আমাকে দেওয়ার জন্য। গাছের পেঁপে আমাদের। আর এখানে এখানে শাক আছে, সেচি শাক এটা। আর আমাদের গাছের কলা, এগুলা আমাদের জন্য রেখে দিয়েছে। এগুলো এখন সব গুছাই নিব আমি। এখন বিকাল 5:30 বাজে, বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। সাথে ছোট বোনও আছে, একসাথে সবাই বের হয়েছি বাড়ি থেকে। আর দেখেন আশেপাশের দৃশ্যটা কত সুন্দর, কত সবুজ গাছপালা। বৃষ্টি হওয়াতে গাছপালার সৌন্দর্য আরও বেড়ে গেছে। এখানে আমরা নদী পার হচ্ছি ট্রলার দিয়ে। আমরা সবসময় ফেরি দিয়ে পার হয়ে ফেরির আসতে দেরি হবে, তাই ট্রলার দিয়ে নদী পার হচ্ছি। আর নদীটা অনেক বড় হয়ে গেছে, বর্ষাকাল ভরা নদী। বাচ্চারাও খুব ভয় পাচ্ছিল, আমারও নিজেরও ভয় লাগতেছিল যে ট্রলারটার মধ্যে অনেক লোক উঠেছিল, ফেরিটা আসতে দেরি হবে, তাই আমরা এই ট্রলারে উঠলাম। বাড়ি থেকে চলে আসছি, প্রায় রাত্র 8:30 বেজে গেছে। আসার পর সব কিছু গুছাই রেখেছি। এই 2 প্যাকেট গুছানো হয়নি, এগুলা সব শুকনা শাক। আর এগুলা কি কি দিয়েছে এখনো দেখে নেই আমার মা এটার ভিতরে ভরে। আর ফ্রিজে যেগুলো ছিল এগুলো সব আমি রেখে দিয়েছি। এই যে ফ্রিজে এখানে
খাসির মাংস আছে। আর আমার মামারা কোরবানি দিয়েছিল, আমার জন্য মাংস রেখে দিয়েছিল, ওইটা দিয়ে দিয়েছে। আমার বাইরের শ্বশুর বাসার থেকেও আমাকে কোরবানির মাংস দিয়েছে, এগুলো সব গুছিয়ে রেখেছি ফ্রিজে। ফ্রেশ ট্রেশ হয়ে রান্নাটাও বসাই দিছি। মা খাবার দিতে চেয়েছিল কিন্তু খাবার আনিনি, আনতে অনেক ঝামেলা, অনেক কিছু হয়ে গেছে, তাই আর খাবারটা নিয়ে আসিনি। আর এখানে আমার ছোট বোনও গেছিল। আমার ছোট বোন এখানে আমার ছেলে মেয়ের জন্য কবুতর নিয়ে আসছে। এই কবুতরগুলোও সব কিছু রেডি করে নিয়ে আসছে, কেটে কুটে ধুয়ে। আর এখানে আমি কিছু আলু কেটেছি, আমি অল্প করে আলু দিব কবুতরের মাংসটার মধ্যে। আজকে কবুতরের মাংসটা ফ্রেশ আছে, তাই আজকে এটাই রান্না করে ফেলবো। এখানে আমি মশলা কষানোর জন্য মশলা কষাচ্ছি এখানে। আর এখানে ভাত বসিয়েছি রাতে খাওয়ার জন্য। এই কবুতরগুলো আমার ছোট বোন, আমার আগের ভিডিওতে দেখছিলেন, আমি দেখিয়েছিলাম যে আমার বোনের হাজবেন্ড কবুতর পালে। এই কবুতরগুলো আমার বোন আমার ছেলে মেয়েকে দিয়েছে। এটাই আজকে রান্না করব আমি। ছোট বোন আমার কাজ করতে কষ্ট হবে, এর জন্য সব কিছু রেডি করে দিয়েছে, কেটে কুটে পরিষ্কার করে। একসাথে আমি আলুগুলো কষাই নিব। আমার রান্না বান্না শেষ, এখানে ভাত রান্না করে নিয়েছি। আর এখানে কবুতরের মাংসটা আমি মাখা মাখা করে ঝোল রেখেছি। আর এখানে এক হাঁড়ি পানি বসিয়েছি, খাবারের পানি। আজকে সারাদিন যা কিছু করেছি একটু একটু করে ভিডিও করার চেষ্টা করেছি, এর মধ্যে যদি আমার কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন। আর আমার ভিডিওটি আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।